আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নামাজে খুশু থাকা লাগবে। খুশুটা কি? আমরা যখন যদি ছাত্র ছিলাম, স্কুলের হেডমাস্টারের সামনে যদি গেছি, মাথাটা নত হয়েছে, কণ্ঠটা দুর্বল হয়ে গিয়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢিলা হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? কলেজের প্রিন্সিপালের সামনে যদি গিয়ে দাঁড়াইছি, সালাম দিয়েছি, তারপরে মাথাটা নত করে দাঁড়িয়েছি, নরম সুরে কথা বলেছি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ঢিলা হয়ে গিয়েছে। যদি মেম্বারের সামনে যাই, যদি চেয়ারম্যানের সামনে যাই, যদি প্রধানমন্ত্রীর কাছে যাই, তাহলে তো কোনো কথাই নাই, পারে না যে পা দুটো ঘাড়ের উপর তুলে নেয়, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার এই সমস্ত সম্মানিত ব্যক্তিদের সামনে আমরা দাঁড়ালে যদি অবস্থা হয়, তাহলে তিনি রাজা মহারাজা, তিনি তার সামনে দাঁড়ালে খুশু কম থাকা লাগবে না বেশি? তার মানে যখন খুশুর সাথে নামাজ পড়তে হলে আমাদেরকে নামাজে মনোযোগী হতে হবে। 2 নম্বরে, নামাজে দাঁড়িয়ে জামা কাপড় নিয়ে খেলাধুলা করা যাবে, নামাজে অলস্য ভাব নিয়ে দাঁড়ানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরাতুল মারইয়াম 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খুলফুন আদাউস সালাত। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, তোমাদের পরে নবীকে ডাক দিয়ে বলছেন, তোমার পরে এমন কিছু নালায়েক, নাদান, মূর্খ কিছু নামাজি আসবে, যারা নিজেদের নামাজকে নষ্ট করবে। কি করবে? নামাজকে নষ্ট করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতে তাফসীর করতে গিয়ে তিনি বলছেন, নামাজকে নষ্ট করা মানে নামাজ ছেড়ে দেওয়া না, বরং নামাজকে নষ্ট করা মানে হচ্ছে নামাজের মধ্যে অমনোযোগী হওয়া। নামাজের মধ্যে কি হওয়া? নামাজের মধ্যে মনোযোগী হওয়া, নামাজের মধ্যে আলস্য ভাব প্রদর্শন করা। আর আগে তাফসীর পড়তে গিয়ে দেখলাম, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, নামাজ নষ্ট করা মানে কি? নামাজ ছেড়ে দেওয়া তো নয়, কিন্তু নামাজ নষ্ট করার অর্থটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ নষ্ট করার অর্থ হচ্ছে, নামাজে আলস্য ভাব প্রদর্শন করার অর্থ হচ্ছে, নামাজে গড়িমসি করার অর্থ হচ্ছে 2 ওয়াক্তের নামাজকে এক জায়গায় করে দেওয়া। 2 ওয়াক্তের নামাজ এক জায়গায় করে দেওয়া। অন্য এক বর্ণনায় পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তিগুলো নামাজে আলস্য ভাব প্রদর্শন করবে, নামাজে গড়িমসি করবে, 2 ওয়াক্তের নামাজকে এক জায়গায় করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আর জাহান্নামের এমন একটি জায়গায় দিবেন, সেটি হচ্ছে জাহান্নামের নোংরা, যেখানে না জাহান্নামের আবর্জনা নিক্ষেপ করা হয়। নামাজে অলসতা করলে জাহান্নামের এমন একটি অংশে আপনাকে নিক্ষেপ করা হবে, যেখানে জাহান্নামের আবর্জনা ফেলা হয়। কোন নাউজুবিল্লাহ। মানে জাহান্নামের মধ্যেও ভালো জায়গা জুটবে না নামাজে গাফলতি করলে। কি করলে? নামাজে গাফলতি করলে, নামাজে দাঁড়িয়ে আলসেমি করলে, নামাজ পড়তে অলসতা করলে। আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যারা নামাজের মধ্যে অলসতা করবে, নামাজের মধ্যে গড়িমসি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের ওয়াইল নামক গর্তের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? উপস্থাপনায় যে ভাই আছেন, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার হায়াতে, ইলমে, যোগ্যতায় বারাকা দান করুন। আওয়াজ দিয়ে বলেন আমিন। উপস্থাপনায় ভাই বলছিলেন যে আমরা কোরআনের ইজ্জতে রক্ষায়, কোরআনের সম্মান রক্ষায় মেহেরবানি করে তাফসির মাহফিলের প্যান্ডে চলে আসি, তাই বললো না? মুসলমানকে যদি ইজ্জত রক্ষার জন্য মাহফিলের প্যান্ডেলে ডাকা লাগে কোরআনের ইজ্জত রক্ষার জন্য, তাহলে কোরআনের সম্মান রক্ষার জন্য জীবন দেবে কে? মুসলমান তো কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে জীবনকে বিলিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা তো আমাদের জন্য দুঃখজনক এবং বেদনার বিষয় যে কোরআনের তাফসিরের ইজ্জত, কোরআনের ইজ্জত রক্ষার জন্য মুসলমানকে ডাকতে হবে। কোরআন থাকবে যেখানে, মৌমাছির মতো ভিন ভিন করে দিক দিগন্ত থেকে মুসলমান ছুটে যাবে সেখানে। কথা কোন ঠিক কিনা? তাহলে পিছনের ভাই গেলে এত দূরে কেন?
পিছনের ভাই যারা আছেন, কোরআনের কাছাকাছি থাকলে, কারো কাছাকাছি থাকলে সম্পর্ক ভালো হয় না খারাপ হয়? কোরআনের সাথে সম্পর্ক ভালো হোক, এটা আমরা চাই না? চাই না? পিছনের ভাইয়েরাও কি চান? দেখি একটু হাত জাগান তো, পিছনের ভাইয়েরা কি চায়? তাহলে সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন, সামনের ফাঁকা জায়গাগুলো। কারণ আজান শুনলে বেটা শয়তান পালায়, কোরআন শুনলেও বেটা শয়তান পালায়, কিন্তু কোরআনের ময়দানগুলোতে শয়তান বসে থেকে কোরআনের শ্রোতাকে নিয়ে পালানোর জন্য চেষ্টা করে। এজন্য সামনে ফাঁকা জায়গা রাখবো না, এজন্য শয়তান ফাঁকা জায়গায় বসে শ্রোতাকে যেন ভাগিয়ে নিতে না পারে। এজন্য পিছনের ভাইয়েরা একটু কষ্ট করে, মেহেরবানি করে, পরের জায়গা গরম করে কোনো লাভ নাই, একটু পরে ঠিকই ঠেলা দিবে। এজন্য এখন থেকে সামনে আগে বসে নিজের জায়গাটা একটু গরম করি, যেন কোরআনটা মন ভরে শুনতে পারে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. والذين هم عن اللغو معرضون. والذين هم للزكاة فاعلون. ইসলামী বহুমুখী সমাজ কল্যাণ পরিষদ রাজাবাড়িহাট কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি শেখ মুফতি আব্দুল হামিদ হাবিবি, উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে এর মাঝে অবস্থানরত মুসলিম ভাই, অবস্থানরতা মা এবং বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার হচ্ছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে বাদ এশা সালাতুল ইশা নামাজ আদায়ের পরে পথে ঘাটে চায়ের আড্ডায় সময় নষ্ট না করে কোরআন শোনার জন্য রহমতের এই সামিয়ানার নিচে বসার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে কণ্ঠের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে সকলের সমস্বরে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীতে এসেছিলেন পৃথিবী থেকে সমস্ত আধারকে তাড়িয়ে সমস্ত অন্যায়, হানাহানি, খুনাখুনি, পাপাচারকে দূরীভূত করে মানবতার জন্য শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তাপূর্ণ একটি পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করে দুনিয়ার এই মানুষগুলোকে জান্নাতের পথ দেখাতে যিনি একমাত্র পৃথিবীতে এসেছিলেন,
আপনার আমার প্রাণের নবী, হৃদয়ের স্পন্দন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সেই শহীদদের জন্য আল্লাহ তাআলার কাছে, যারা হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ অবধি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জালিমের জুলুমের শিকার হয়ে তাদের আঘাতে আঘাত প্রাপ্ত হয়ে কোরআনকে বিজয়ী করার লক্ষ্যে, ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে নিজের জীবনকে উৎসর্গ করে জান্নাতের পাখি হয়ে উড়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সকলে পড়ছি আমিন। সাথে সাথে সে আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের গভীর থেকে আকুতির স্বরে আরো দোয়া করি, আল্লাহ তাআলা আল্লাহর এই জমিনে কোরআনকে বিজয় করার জন্য যদি প্রয়োজন হয়, ওই শহীদদের মিছিলে যেন আমাদের জীবনকে কবুল করে নেয়। কোন আমিন। যদি আগামীর দিন এদেশে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য ওই শহীদদের মতো বুকের তাজা খুন জমিনের রাজপথে ঢেলে দিতে হয়, আমরা সবাই পারবো তো? ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? বুকে সেই সাহস আছে না নাই? সবার আছে না দুই একজনের নাই? সবার আছে না নাই? কার কার আছে দেখি দুটো হাত তুলে দেখান তো। ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো। নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, যতক্ষণ কথা হবে পবিত্র কোরআনে হাকিম থেকে কথা হবে ইনশাআল্লাহ। তবে যে আওয়াজ দিলেন এই আওয়াজে রক্ত গরম হবে না। ঠান্ডার সাথে রক্ত ঠান্ডা হয়ে গেছে নাকি? গরম করে ফেলতে হবে ইনশাআল্লাহ। আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল মুমিনুনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনের 23তম সূরা। কততম সূরা? পবিত্র কোরআনের 23তম সূরা। এই সূরাতে আয়াত আছে মোট 118টি। কয়টি আছে? 118টি। রুকু আছে 6টি। রুকু কয়টি? 6টি। 17 নম্বর পারায় এই সূরাটি অবস্থিত। সূরাটি মাক্কি, নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। এই সূরার নামকরণ করা হয়েছে প্রথম আয়াতের একটি অংশ থেকে, কদ আফলাহাল মুমিনুন। প্রথম আয়াতের শেষ অংশ থেকে, আয়াতের শেষ অংশ থেকে সূরার নামকরণ করা হয়েছে। সূরাটি নাজিল হয়েছে কোথায়? মক্কায়। মুসলমানরা মায়ের খাইয়েছে না মায়ের দিয়েছে? কোনটা? মায়ের খাওয়া লাগছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মদিনায় এসে কি করছে? মায়ের আমরা 15 বছর খেয়েছি, এখন দেওয়ার সময় চলে এসেছে। কথা কোন ঠিক কিনা? 2008 সালে এই কোরআনের তাফসীরের প্যান্ডেল ভেঙে দিয়েছিল কারা? আজকে তারা কোথায়? কড়ায় গন্ডায় হিসাবটা আজকে বুঝাই দেব। কতক্ষণ ঠিক কিনা? আগামীর দিনে বাংলার জমিনে আর এমন কোন জালেমদেরকে চোখ রাঙিয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। 15 বছর মায়ের খেয়েছি, এখন যতদিন বাঁচবো মায়ের দিব। প্রয়োজন হলে কোরআনের জন্য খুন আবারও ঝরবে বাংলার জমিনে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কোরআনের মূল তাফসীর বুঝতে হলে আপনাকে আগে জানতে হবে সে আয়াতগুলি যখন নাজিল হয় সেই সময়টা ছিল কেমন, কোন প্রেক্ষাপটে আয়াতগুলি নাজিল হয়েছে। পবিত্র কোরআনের এই সূরাটি যখন নাজিল হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন। যে সময় মুসলমানদের সংখ্যা খুবই কম, ইসলাম ধর্ম গ্রহণ করেছে খুবই নিম্ন শ্রেণীর মানুষগুলি, কত কৃতদাস দরিদ্র মানুষ, অসহায় মানুষগুলি ইসলাম গ্রহণ করেছে। মুসলিমের মাত্র কয়েকজন ধনবান ব্যক্তিরা ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু সেই সময় যখন ইসলামের দাওয়াত প্রচার পেতে লাগলো, প্রসার হতে লাগলো,
দলে দলে ইসলামে যোগদান করতে শুরু করলো, তখন অত্যাচারের স্টিম রোলারও বাড়া শুরু হয়ে গেল। ঠিক এমন সময় মুসলমানরা যখন চতুর্দিকে মার খায়, হযরত বেলালকে অর্ধনগ্ন করে খালি পোশাকে উত্তপ্ত মুরবালির উপর শুয়ে দেওয়া হয়েছে, বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, আর চাবুক দিয়ে প্রহার করা হচ্ছে, আর বলছে, বল তুই মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবি কিনা? যদি ত্যাগ না করিস পিটাইতে পিটাইতে এখানে শেষ করে ফেলা হবে। হযরত বেলাল ডাক দিয়ে বলছেন, আহাদ আহাদ আল্লাহু আকবার। আজকে যদি আবার এমন পিটুনি খেতে হয়, আমরা খেতে পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা পিটুনির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মর্যাদা আমাদের বাড়ায় দিবেন। কতক্ষণ ঠিক কিনা? আমার পিটুনি খেয়েছে, শুধু পিটুনি নয়, এতগুলো পিটুনি খাওয়ার পরেও যখন তার মুখ দিয়ে বের হয়েছে আহাদ আল্লাহ এক, তার মালিকের মেজাজ আরো গরম হয়ে গিয়েছে, জিহ্বাটা টেনে বের করে প্যারাক দিয়ে জমিনের সাথে গেঁথে দিয়েছে। হযরত বেলাল যখন নির্যাতনের শিকার, হযরত আম্মার, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নির্যাতনের শিকার, যখন প্রায় 2 দফা হিজরত করা হয়ে গিয়েছে নির্যাতনের কারণে, মুসলমানরা যখন দেশ ছেড়ে চলে যাওয়া শুরু করেছে 2 দফা। আবিসিনিয়ায় প্রথম হিজরত করে 12 থেকে 14 জন, দ্বিতীয় দফার হিজরত শুরু হয়ে গেল। মুসলমানদের প্রতি অত্যাচার যখন বেড়ে গেল, মুসলমানরা সংকটাপন্ন হয়ে গেল, চিন্তা ভাবনায় পড়ে গেল, যদি আমরা বেঁচে না থাকি দাঈল আল্লাহর কাজ করবে কে, কালেমার দাওয়াত প্রচার করবে কে? এই চিন্তায় যখন তারা ব্যস্ত হয়ে গেল, পেরেশান হয়ে গেল, ব্যবসা বাণিজ্য ঘর সংসার সব কিছু ছেড়ে ছেড়ে চলে যেতে লাগলো। প্রায় 80 থেকে 84 জন দ্বিতীয়বার হিজরত করলো আবিসিনিয়ায়। ঠিক এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওর সামনে বসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাযিল হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী রিসিভ করছেন, হযরত ওমর ফারুক বসে থেকে থেকে দেখছেন। কোরআন নাযিল হচ্ছে আর ওমর বসে থেকে থেকে দেখছেন। ওহী গ্রহণ করাটা ছিল বিশ্বনবীর জন্য সবচেয়ে কষ্টসাধ্য একটি বিষয়। চলন্ত উটের উপর যদি চলতেন, চলতে চলতে ওহী আসলে বাড়ির মধ্যে হাঁটু পর্যন্ত গেড়ে যেত, বসে যেত উট। বিশ্বনবী বসে থাকা অবস্থায় যদি ওহী নাযিল হতো, বিশ্বনবীর শরীর ঘেমে যেত, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে ঘাম ঝরে পড়তো, এতটা কষ্ট হতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী যখন স্বাভাবিক অবস্থায় ফিরলেন, স্বাভাবিক হয়ে আমাদের দিকে ঘুরে তাকিয়ে বললেন, ওমর, এই সময় আমার উপরে এমন কিছু আয়াত নাজিল হয়েছে, এমন একটি সূরা নাজিল হয়েছে যার 10টি আয়াত আমার কাছে এই মুহূর্তে উপস্থিত। এই 10টি আয়াত যদি জীবনে কেউ বাস্তবায়ন করে নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। কিসের গ্যারান্টি? জান্নাতের গ্যারান্টি আমরা চাই না? চাই না? ক্ষমতার গ্যারান্টি কে কে চান দেখি হাত তোলেন তো। ক্ষমতার গ্যারান্টি চাই? আমাদের ক্ষমতার কোনো দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? কারণ আমরা জানি ক্ষমতা দিয়ে সফলতা পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতার বিনিময়ে যদি সফল হওয়া যেত তাহলে সবচেয়ে বড় সফল ব্যক্তি হতে ফেরাউন। কারণ ফিরৌনের ক্ষমতা কম ছিল না বেশি ছিল? ক্ষমতায় যদি সফলতা হতো, সবচেয়ে বড় সফল ব্যক্তি হতো নমরুদ। তিনি এমন ক্ষমতার আসনে সমাসীন হয়েছিলেন, নিজেকে আল্লাহ বলে শুধু দাবি করেন নাই, আসমানের দিকে তীর নিক্ষেপ করে বলেছিলেন, তোদের আল্লাহকে মেরে ফেলেছি, কোন নাউজুবিল্লাহ। তারা কি সফল হতে পেরেছে? এই জন্য ক্ষমতা আমরা কেউ চাই না, আমরা জান্নাতের গ্যারান্টি চাই। কতক্ষণ ঠিক কিনা? কারা কারা জান্নাতের গ্যারান্টি চান দেখি হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জান্নাতের গ্যারান্টি পেতে চাইলে 60টি কাজ করা লাগবে। কয়টি? 60টি কাজ করা লাগবে। আমরা এই 60টি কথা শুনবো শেষ পর্যন্ত, এবং এগুলো এখানে কাপড় ঝেড়ে চলে যাব না, পকেটে করে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
হযরত ওমর ফারুক বলছেন, বিশ্বনবী এই কথা বলার পরে বিশ্বনবী তেলাওয়াত করা শুরু করে দিলেন, قد أفلح المؤمنون। বুঝতে পারছেন সমস্যা হচ্ছে? একটু দেখে শুনে ঠিক করে দেন, নাহলে আমার চা খেয়েও কাম হবে না তখন। যখন মুসলমানরা চতুর্দিকে মার খাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। নবী চিন্তা করো না, ঘোষণা দিয়ে দাও মুসলমানেরা বিজয় হয়ে গেছে, মুসলমানরা সফল হয়ে গিয়েছে। কি হয়েছে? মুসলমানেরা সফল হবে, হচ্ছে, এই কথা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, মুসলমানেরা সফল হয়ে গিয়েছে, যারা মুমিন তারা সফল হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হতে পারে, মুসলমানরা মার খায়, ঘর ছাড়া হয়ে যায়, বাড়ি ছাড়া হয়ে যায়, ব্যবসা বাণিজ্য হারিয়ে যায়, আর মুসলমানরা কেমনে সফল হলো? আরেক বর্ণনায় পাওয়া যায়, তৎকালীন সময়ের মুশরিকগুলি, নেতাগুলি যখন মুসলমানদেরকে দেখতো, ইমানদারদেরকে দেখতো, দেখে দেখে ডাক দিয়ে বলতো, পাশের বন্ধুকে ডাক দিয়ে খোঁচা মেরে মুচকি হাসি দিয়ে বলতো, এরা নাকি সফল, এরা নাকি বিজয়ী, এদেরকে নাকি আল্লাহ রহম করেছে, এদের প্রতি নাকি আল্লাহ দয়া করেছে। আল্লাহ যদি এদের প্রতি দয়া করতোই, তাহলে তো এদের ব্যবসা থাকতো, বহু টাকা পয়সা থাকতো, এরা ক্ষমতাবান হয়ে যেত, এরা কেন মায়ের খাবে, এরা কেন ব্যবসা হারাবে, এরা কেন চাকরি হারাবে, এরা কেন এতিম হবে, এরা কেন মিসকিন হবে? আল্লাহর রহমত এদের প্রতি নাই, নিশ্চয় আমাদের প্রতি আল্লাহর রহমতও আছে, আর ওই দেবদেবীর রহমতের দৃষ্টিও আছে। নাউজুবিল্লাহ। যখন মুশরিকদের এই চিন্তা ভাবনা, এই দর্শন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তখনই আয়াত নাযিল করে বললেন, চিন্তার কোনো কারণ নাই, তোমাদের ব্যবসা থাকতে না পারে, ঘর বাড়ি থাকতে না পারে, চাকরি বাকরি থাকতে না পারে, ব্যবসা বাণিজ্য না থাকতে পারে, দেশ ছেড়ে চলেও যাওয়া লাগতে পারে, কিন্তু যারা তোমরা ঈমান এনেছো আমার প্রতি, তোমরা যারা মুমিন, তারা চিন্তা করো না, তোমরা সফল হয়ে গিয়েছো। আজকে পৃথিবীতে মার খায় কারা? মুসলমান খায় না? খায় না? সারা পৃথিবীর মানচিত্রে প্রায় 250 কোটি মুসলমান, সব জায়গায় মার খায় মুসলমান। কতক্ষণ ঠিক কিনা? তারপরও আমরাই বিজয়ী। কতক্ষণ ঠিক কিনা? আমরা দেখেছি কেমনে আমরা বিজয়ী। 15 বছর ক্ষমতায় থেকে এমন ভাবে পালাইছে, একটা বিটকেস ছাড়া কিছুই নিয়ে যেতে পারে নাই। 15 বছর শাসন করার পরে, প্রধান বিচারপতি থাকার পরে নিজের জীবনটা হারাতে গিয়ে বেঁচে গেছে। 2টা ব্যাটারি জনগণ একটা খুলে নিয়েছে, মনে নাই? প্রধান বিচারপতি মানিক, এক ব্যাটারি আছে না নাই এখন? ওইটাও কখন যেন যায়। কোটি কোটি টাকার মালিক, সম্পত্তি গড়েছে, ওই কলমের খোঁচায় আল্লামা সাঈদী কোরআনের পাখিকে ফাঁসি দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? 15 বছর শাসন করে এমন লাঞ্ছিত হয়েছে, জনগণ তার মূর্তির উপরে দাঁড়িয়ে প্রসাব করেছে। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের পাখি 13 বছর জেল খাটার পরেও সারা বিশ্বের মানুষ তার জন্য এখনো কেঁদে কেঁদে দোয়া করে। তাহলে মুসলমান বিজয়ী নাকি পরাজয়? মুসলমানরাই বিজয়। কতক্ষণ ঠিক কিনা? 15 বছর ক্ষমতায় ছিল, তারপরও এখন বলে চট করে চলে আসবো। সাহস নাই, অভ্যর্থনা নিয়ে আসার সাহস আর বুকের মধ্যে, বলে চট করে চলে আসবো। চুরি করে আসে কারা? যার বুকের পাটা নাই তারা। কতক্ষণ ঠিক কিনা? 15 বছর ক্ষমতায় থেকেও এখন সেই সাহসটুকু নাই। আর আমাদেরকে যারা জুলুম করেছে, আমরা যারা মাজলুম ছিলাম, জেল কেটেছি, ফাঁসির মঞ্চে গিয়েছি, বুক ফুলিয়ে তখনও চলেছি, এখনো চলছি। কতক্ষণ ঠিক কিনা? আমরা এই বিজয়ী আল্লাহর জমিনে, আমরা এই বিজয়ী কিয়ামতের ময়দানে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা এই বিজয়ী, তোমরা সফল, তোমরা সফল হয়ে। আজকে কাশ্মীরে মার খায় মুসলমান, সিরিয়া তো আলহামদুলিল্লাহ বিজয় হয়েছে। কোন আলহামদুলিল্লাহ? সিরিয়ার একটা নিউজ দেখলাম, প্রতিদিন 11,700 নারীকে নিয়মিত ধর্ষণ করা হতো। নাউজুবিল্লাহ। আর সেই সমস্ত ধর্ষিতা নারীদের
অসংখ্য বাচ্চা, কারো 10টা, কারো 15টা, কারো 20টা, এরকম হাজার হাজার যার সন্তানের জন্ম দিয়েছে ওই ইসরায়েলে মুসলমানের দুশ্মনেরা, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাদেরকে এমনভাবে লাঞ্ছিত আর পরাজিত করেছে, ইতিহাস মিলাইয়া দেখলাম আল্লাহ ফেরাউনকে পানিতে চুবাইছে, কিন্তু তার উত্তরসূরি বাংলার জমিন সহ পৃথিবীর যে প্রান্তে আছে তাদেরকে হাতের নাগালে পায় নাই, তার পরিবর্তে তাদের মূর্তিগুলোকে পানিতে চুবাইছে, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সারা পৃথিবীতে মুসলমান মার খায়, মুসলমানদের পক্ষে কথা বলার কেউ নাই। বাংলার জমিনে একজন ইসকন নেতাকে গ্রেপ্তার করা হলো, চিন্ময়, নাম কি? চিন্ময় সাহানা, চিন্ময় প্রভু, নাম কি? চিন্ময়। গ্রেপ্তার করা হলো, ভারত থেকে হুঁশিয়ারি দেওয়া হলো যদি তাকে অবিলম্বে ছেড়ে না দেওয়া হয় তাহলে অমুক 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 হয়ে যাবে। আহারে, মুসলমানদেরকে মাইরে ওই দেশে কুরবানি ঈদে গরু জবাই করে শান্তি পায় না সেই দেশে, আর তারা এসে আমাদেরকে ভ্রাতৃত্ব শেখায়, তারা আমাদেরকে সাম্য শিক্ষা দেয়। আমাদের পৃথিবীতে পক্ষে কথা বলার কেউ নাই, তবুও আমরা বিজয়ী। এবার আসুন বন্ধুরা আমার, বিজয় কি এমনি এমনি হওয়া যাবে? বিজয় তো এমনি এমনি হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুমিনরা সফল হয়ে গিয়েছেন, সফল হওয়ার জন্য 7টি শর্ত দিয়েছেন। কয়টি? 7টি শর্ত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই কথা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সেই সমস্ত মুমিনরা সফল হয়ে গিয়েছে যারা নামাজে বিনয়ী, যারা নামাজ পড়ে বিনয়ের সাথে, খুশু এবং খুজুর সাথে, যারা নামাজ পড়ে বিনয়ের সাথে, খুশু এবং খুজুর সাথে। আমরা এখানে যারা আছি এশারের নামাজ কারা কারা পড়েছি দেখি, হাত উঠাই তো। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। এখন যে ভাইরা হাত উঠাইতে পারিনি তারা মনে মনে ভাবছে এসে বিপদে পড়লাম তো, নাকি? এসেই তো বিপদে পড়লাম। ভাইরা আমার, আপনার বিবেককে একটু প্রশ্ন করেন যে এখানে যে হাত উঠাইতে পারলেন না, এতে আপনি নিজেকে সম্মানিত বোধ করছেন নাকি অপমানিত বোধ করছেন? নিশ্চয় সম্মানিত বোধ করার কথা না, নিজেকে এখন অপমানিত মনে হচ্ছে, কতক্ষণ ঠিক কিনা? এই রাজাবাড়ি হাই স্কুল মাঠে মাত্র এই কয়েকজন মানুষের সামনে হাত উঠাইতে না পেরে যদি আপনি লজ্জা বোধ করেন, কিয়ামতের দিন এই সমস্ত বেনামাজিদের কপালে আল্লাহ লিখে দিবে যে তুমি আল্লাহ তাআলার হক নষ্টকারী। সেদিন কি লজ্জা কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে না বেশি লাগবে? এই জন্য সেই দিনের আগে আমাদের সোজা হয়ে মসজিদে ঢোকার দরকার আছে না নাই? মসজিদে ঢুকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শর্ত হওয়ার জন্য, সফল হওয়ার জন্য, বিজয়ী হওয়ার জন্য শর্ত হচ্ছে নামাজে বিনয়ী হতে হবে, নামাজ পড়তে হবে বিনয়ের সাথে, খুশু এবং খুশুর সাথে নামাজ পড়তে হবে, বিনয়ের সাথে, খুশু এবং খুশুর সাথে। আমরা নামাজ অনেকে পড়ি, কেউ ঘাড় বাঁকা করে দাঁড়ায়, কেউ অলসতা নিয়ে দাঁড়ায়, কেউ নামাজে দাঁড়ায় জামা কাপড় টানাটানি করি, কেউ নামাজে দাঁড়ায় ইমাম সাহেবের কেরাত লম্বা হলে একটা কাশি না দিয়ে হলে 3টা মারি, কথা কোন ঠিক কিনা? এমন আছে না নাই? আপনাদের এদিকে নাই? আরে ভাই এদিকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নামাজে খুশু খুজু থাকা লাগবে। খুশু খুজুটা কি? আমরা যখন যদি ছাত্র ছিলাম, স্কুলের হেডমাস্টারের সামনে যদি গেছি, মাথাটা নত হয়েছে, কণ্ঠটা দুর্বল হয়ে গিয়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢিলা হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? কলেজের প্রিন্সিপালের সামনে যদি গিয়ে দাঁড়াইছি, সালাম দিয়েছি, তারপরে মাথাটা নত করে দাঁড়িয়েছি, নরম সুরে কথা বলেছি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ঢিলা হয়ে গিয়েছে। যদি মেম্বারের সামনে যাই, যদি চেয়ারম্যানের সামনে যাই, যদি প্রধানমন্ত্রীর কাছে যাই, তাহলে তো কোনো কথাই নাই, পারে না যে পা দুটো ঘাড়ের উপর তুলে নেয়, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার এই সমস্ত সম্মানিত ব্যক্তিদের সামনে আমরা দাঁড়ালে যদি অবস্থা হয়, তাহলে তিনি রাজা মহারাজা, তিনি তার সামনে দাঁড়ালে খুশু খুশু কম থাকা লাগবে না বেশি? তার মানে যখন খুশু খুশুর সাথে নামাজ পড়তে হলে আমাদেরকে নামাজে মনোযোগী হতে হবে,
2 নম্বরে নামাজে দাঁড়িয়ে জামা কাপড় নিয়ে খেলাধুলা করা যাবে, নামাজে অলস্য ভাব নিয়ে দাঁড়ানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরাতুল মারইয়াম 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন তোমাদের পরে নবীকে ডাক দিয়ে বলছেন তোমার পরে এমন কিছু নালায়েক নাদান মূর্খ কিছু নামাজি আসবে যারা নিজেদের নামাজকে নষ্ট করবে। কি করবে? নামাজকে নষ্ট করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতে তাফসীর করতে গিয়ে তিনি বলছেন নামাজকে নষ্ট করা মানে নামাজ ছেড়ে দেওয়া না, বরং নামাজকে নষ্ট করা মানে হচ্ছে নামাজের মধ্যে মনোযোগী হওয়া। নামাজের মধ্যে কি হওয়া? নামাজের মধ্যে মনোযোগী হওয়া, নামাজের মধ্যে আলস্য ভাব প্রদর্শন করা। আর আগে তাফসীর পড়তে গিয়ে দেখলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ নামাজ নষ্ট করা মানে কি? নামাজ ছেড়ে দেওয়া তো নয়, কিন্তু নামাজ নষ্ট করার অর্থটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ নষ্ট করার অর্থ হচ্ছে নামাজে আলস্য ভাব প্রদর্শন করার অর্থ হচ্ছে নামাজে গড়িমসি করার অর্থ হচ্ছে 2 ওয়াক্তের নামাজকে এক জায়গায় করে দেওয়া। 2 ওয়াক্তের নামাজ এক জায়গায় করে দেওয়া। অন্য এক বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তিগুলো নামাজে আলস্য ভাব প্রদর্শন করবে, নামাজে গড়িমসি করবে, 2 ওয়াক্তের নামাজকে এক জায়গায় করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আর জাহান্নামের এমন একটি জায়গায় দিবেন সেটি হচ্ছে জাহান্নামের নোংরা, যেখানে না জাহান্নামের আবর্জনা নিক্ষেপ করা হয়। নামাজে অলসতা করলে জাহান্নামের এমন একটি অংশে আপনাকে নিক্ষেপ করা হবে যেখানে জাহান্নামের আবর্জনা ফেলা হয়। কোন নাউজুবিল্লাহ। মানে জাহান্নামের মধ্যেও ভালো জায়গা জুটবে না নামাজে গাফলতি করলে। কি করলে? নামাজে গাফলতি করলে, নামাজে দাঁড়িয়ে আলসেমি করলে, নামাজ পড়তে অলসতা করলে। আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যারা নামাজের মধ্যে অলসতা করবে, নামাজের মধ্যে গড়িমসি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের ওয়াইল নামক গর্তের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। ইয়াতে তাফসীর পড়তে গিয়ে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের ওয়াইল নামক জায়গাটা হচ্ছে এতটা নিকৃষ্ট এবং সেখানকার দহন ক্ষমতা এত বেশি, দুনিয়ার সমস্ত গাছপালা তরলতার পাহাড় পর্বতগুলোকে যদি জাহান্নামের ওয়াইল নামক জায়গায় ফেলে দেওয়া হয় তবে জাহান্নামের ওয়াইল নামক আগুনের 1 জারা পরিমাণ দহন ক্ষমতা কমবে না, বরং দুনিয়ার সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। আর হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের ওয়াইল নামক জায়গাটা এত ভয়ঙ্কর যে ভয়ঙ্করের কারণে সেখানকার দহন ক্ষমতা এত বেশি, সেখানকার কঠোরতা এত বেশি, জাহান্নাম নিজেই সেই জায়গা থেকে প্রতিদিন আল্লাহর কাছে পানা চায়, ক্ষমা চায়। আল্লাহু আকবার। নামাজ শাস্তি কিসের জন্য? নামাজে গাফলতি করার জন্য। কি করার জন্য? নামাজে গাফলতি করার জন্য। যদি এই অবস্থা হয় নামাজ ছেড়ে দিলে তার কি অবস্থা হবে? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নামাজে যারা গাফলতি করি, নামাজ গাফলতি যারা করি, নামাজে যারা অলসতা করি, হাদিসের মধ্যে পাওয়া যায় এদেরকে 4 শ্রেণীর কাফেরের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসর নাসর করাবেন। কয় শ্রেণীর মানুষ? আপনি ইমানদার নামাজ পড়েন, নামাজ পড়ার পরেও কারা কারা কাফেরের সঙ্গে হাসর নাসর হোক চান? আমরা কেউ চাই যে আমাদের হাসর নাসর কাফেরের সঙ্গে হোক? নামাজ পড়ার পরেও কিছু নামাজীদেরকে কিয়ামতের দিন কাফেরের সঙ্গে ওঠা লাগবে। আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করুন। কোন আমিন। হাদিসের মধ্যে পাওয়া যায় মানুষ বিশেষ করে 4টি কারণে নামাজে গাফলতি করে। কয়টি কারণে? বিশেষ করে 4টি কারণে মানুষ নামাজের মধ্যে গাফলতি করে। তার 1 নাম্বার হচ্ছে ক্ষমতা। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ক্ষমতার অজুহাত দিয়ে তিনি হচ্ছেন মেম্বার, তিনি হচ্ছেন চেয়ারম্যান, তিনি হচ্ছেন এমপি, তিনি হচ্ছেন মন্ত্রী। রাষ্ট্রীয় কাজে ব্যস্ততায় তারা নামাজ পড়া হয় না।
এমন অজুহাত দিয়ে যারা আলসেমি করবে নামাজের মধ্যে, 2 ওয়াক্তের নামাজ কি এক জায়গায় করবে, নামাজের মধ্যে অলসতা করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ফিরআউনের সাথে হাসর নাসর করাবে। নামাজ পড়েও ফিরআউনের সাথে হাসর নাসর করা লাগবে যদি ক্ষমতার অজুহাত দিয়া, ব্যস্ততার অজুহাত দিয়া নামাজ 2 ওয়াক্তের নামাজকে এক জায়গায় করি। আরেকটি কারণে মানুষ নামাজে গাফলতি করে, রাষ্ট্রের মধ্যে যারা প্রশাসনের ব্যবস্থাপনায় রয়েছে, কিসের ব্যবস্থাপনায়? প্রশাসনের কাজের অজুহাতে যারা নিজেদের নামাজে গাফলতি করবে, 2 ওয়াক্তের নামাজকে এক জায়গায় করে দিবে। হাদিসের মধ্যে পাওয়া যায় যারা নামাজে গাফলতি করবে প্রশাসনিক চাপের কারণে, ব্যস্ততার অজুহাত দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে মানুষগুলোকে হামানের সাথে হাসর নাসর করাবে। হামানকে আমরা সবাই চিনি তো নাকি? দেখছি না? হামান হচ্ছে ওই বেটা শয়তান, যিনি ছিলেন ফেরাউনের সেনাপ্রধান। কি ছিলেন? ফেরাউনের, আমাদের লেডি ফেরাউনের সেনাপ্রধান ছিল না? কয়েকটা রদবদল, হ্যাঁ, এখন তো শেষ পর্যন্ত একটা টিকছে। আল্লাহ জানে শেষ পর্যন্ত কি হয়। আল্লাহ যেন সকল ষড়যন্ত্র থেকে শহীদের রক্ত অর্জিত ভূখণ্ডকে আল্লাহ হেফাজত করে। আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অর্থ উপার্জনের অজুহাত দিয়ে যারা, অর্থ সঞ্চয়ের অজুহাত দিয়ে যারা, অর্থের লোভে পড়ে যারা নামাজে গাফলতি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এদেরকে কারণের সাথে হাসর নাসর করাবেন। কারণ সম্পর্কে অনেকে আমরা জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে এমন সম্পত্তি দিয়েছিল, এত সম্পদ দিয়েছিল, তার সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য কয়েকটা উট লাগতো, 40টারও বেশি উট তার গোডাউনের চাবি বহন করার জন্য লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের তাফসীর করতে গিয়ে হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সম্পদের কারণে নামাজে অলসতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নামাজি এগুলোকে ওই কারণের সঙ্গে কিয়ামতের দিন উঠাবে। আরেকটা কারণে নামাজে আলসেমি করি আমরা, আরেকটা কারণে নামাজে আমরা গাফলতি করি, সেটা হচ্ছে বাণিজ্যিক কারণ। দুপুরবেলা হাটের দিন আজকে দোকানে এই মুহূর্তে বন্ধ করে নামাজে গেলে কাস্টমার পাওয়া যাবে না, ব্যবসায় লস হবে। এমন করি না, এমন মুসল্লিও বহুত রয়েছে যারা এমন অজুহাত দিয়ে নামাজের জামাত ছেড়ে দিবে, 2 ওয়াক্তের নামাজ এক জায়গায় করবে, নামাজে অলসতা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজিগুলোকে কিয়ামতের দিন উবাই ইবনে খালাফের সঙ্গে হাসর নাসর করাবেন, যিনি ছিলেন বিশ্বনবীর জামানার যতগুলো ধনবান ব্যবসায়ী রয়েছে তার মধ্যে একজন। তাহলে নামাজ পড়েও 4 শ্রেণীর নামাজিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কাফেরদের সঙ্গে হাসর নাসর করাবেন। কোন নাউজুবিল্লাহ। এমন নামাজ পড়া থেকে আমাদেরকে হেফাজত করেন, কোন আমিন। এখন নামাজে গাফলতি করার কারণে যদি এই পরিণতি হয়, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় নিক্ষেপ হওয়া লাগে, তারা নামাজ ছেড়ে দিলে অবস্থাটা কি হবে? এসে দিয়ে শাস্তি কম হবে না বেশি হবে? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুনছিলাম সফল হতে হলে 7টি কাজ আমাদেরকে করতে হবে বিজয়ী হতে হলে। তার মধ্যে 1 নম্বর আমরা শুনলাম, নামাজে মনোযোগী হওয়া লাগবে, নামাজে বিনয়ী হওয়া লাগবে, নামাজে ঠকাঠক সিজদা করা যাবে না, নামাজে জামা কাপড় নিয়ে খেলাধুলা করা যাবে না, মশা মাছি মারতে ব্যস্ত হয়ে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনয়ের সাথে খুশুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহু আকবার। আর একটু চিৎকার মারে পড়েন আল্লাহু আকবার। মাইক যা হচ্ছে হোক, আপনাদের গলাটা ঠিক রাখেন, বাকিটা সামলে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে, অনর্থক কথাও বলবে না, অনর্থক কাজও করবে না। অনর্থক কথা এবং কাজ থেকে মুমিনরা বিরত থাকবে, এটাই মুমিনের পরিচয়। আজকে মোড়ে, চায়ের আড্ডায়, হাটে বাজারে যত গন্ডগোল হয়, বিশেষ করে তার জন্য দায়ী অনর্থক অপ্রয়োজনীয় কথাবার্তা। কথা কোন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, সফলতার 2 নাম্বার শর্ত হচ্ছে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক জায়গায় পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইযা মাররু বিল্লাহি মাররু কিরামা। তারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে। শুধু এটাই নয়, পথে ঘাটে চলতে গিয়ে যদি কোনো খারাপ নোংরা কাজ চোখের সামনে চলে যায়, চলতে ফিরতে যদি কোনো খারাপ কাজের মুখোমুখি হয়ে যায়, ঠিক তাফসীরের মধ্যে এসেছে পথের মধ্যে চতুর্দিকে কাটা, কিন্তু ময়লা নাপাকি আবর্জনা পড়ে আছে, এমন পথ, দুর্গন্ধময় পথ পাড়ি দেওয়ার সময় একটা মানুষ, ভদ্র মানুষ, যেমন নাকে যেন গন্ধ না লাগে, পোশাকে যেন মলমূত্র ঠেকেও না যায়, ঠিক এমন সতর্কভাবে অন্যায়গুলো দেখে, নোংরা দেখে, খারাপ কাজগুলো দেখে সতর্কতার সাথে ভদ্র মানুষের মতো পার হয়ে যাবে। অন্যায় দেখলে, পাপাচার দেখলে, খারাপ কাজ দেখলে অনর্থক কথা তো বলবেই না, অনর্থক কাজ তো করবে না। অনর্থক কথা কাজ কোনটা? যেই কথার দ্বারা কোনো নেকি হয় না। কি হয় না? যেই কাজের দ্বারাও কোনো নেকি উপার্জন করা যায় না। মুমিনরা কখনো এমন কথা এবং কাজ করবে। আচ্ছা, একজন ব্যবসায়ী ভাই, যা রাজাবাড়ি হাট না, এখন মনে করেন এই হাটে একটা যে কোনো ধরনের একটা সবজি হোক বা যে কোনো ধরনের একটা পণ্য উঠাইছে, যে পণ্যটা বিক্রি করলে 4 আনারও লাভ হবে না। কি হবে না? ওই মাল নিয়ে কোনো ব্যবসায়ী বাজারে বসবে? বসবে? ঠিক তেমনি মুমিন এমন একটা কাজও করবে না যে কাজটা করলে 1 আনাও নেকি পাওয়া যায় না। প্রত্যেকটা কাজই করবে যাতে করে এই কাজটা করলে আমার নেকি হয়। তার প্রত্যেকটা কাজের টার্গেটই হবে আমার কাজে যেন আল্লাহ তাআলা সন্তুষ্টি হয় আর 2-1টা নেকি পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ومن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, মুমিনদের ঈমান মাপার একটা স্কেল। এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনরা যেমন অনর্থক কথা বলবে না, অন্যায় কাজ করবে না, বিরত থাকবে। শুধু এইটুকুই নয়, বাইরে যখন কোনো অন্যায় কাজ দেখবে তারা হাত দিয়ে বাধা দিবে। কি দিয়ে বাধা দেবে? যদি হাত দিয়ে বাধা দেওয়ার সমর্থ তাদের না থাকে, শক্তি তাদের না থাকে, তাহলে তারা জবান দিয়ে তার প্রতিবাদ করবে। জবান দিয়ে প্রতিবাদ করার ক্ষমতাও যদি তাদের না থাকে, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে। আর এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এরপরে ঈমানদারের আর কোনো জায়গা নাই। অন্যায় দেখলে মুমিন কি করবে? কি দিয়ে বাধা দিবে? হাত দিয়ে বাধা দিবে। যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে কি করবে? মুখ দিয়ে তার প্রতিবাদ করবে। যদি সেই ক্ষমতাও না থাকে, তাহলে কি করবে? তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে। আর এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, অন্তর দিয়ে ঘৃণা করা মানে এই নয় যে না খেয়ে রুমাল চেপে কালো সানগ্লাস পরে পথ পাড়ি দিয়ে চলে যাবে, বরং অন্তর দিয়ে ঘৃণা করা মানে হচ্ছে সেইখান থেকে সেই অন্যায়কে দমন করার জন্য সে সরে আসবে এবং পরিকল্পনা করবে কি করলে অন্যায়কে বন্ধ করা যায়। এটার নামই হচ্ছে অন্তর দিয়া ঘৃণা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলছেন, উখরিজাত লিন্নাস, মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠানো হয়েছে পৃথিবীতে। কথা ঠিক কিনা? শ্রেষ্ঠত্বের 2টি কারণ। 1 নম্বর কারণ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষকে সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে অসৎ কাজে বাধা দিবে। সৎ কাজে কি করবে? কি করবে? আদেশ করবে। আচ্ছা, আদেশ করা আর অনুরোধ করা কি দুটো এক জিনিস? আদেশ করা, অনুরোধ করা কি এক জিনিস? অনুরোধ, বাবা তুমি এটা করো, ভালো হবে তোমার জন্য। আর আদেশ, এটা করাই লাগবে। কতক্ষণ ঠিক কিনা? ইমাম সাহেব কি মসজিদের মেম্বারে আমরা এখন আদেশ করতে পারি?
করা মাত্র যে পরের দিন কমিটি হাতে একটা কাগজ ধরাই দিবে অথবা ফোন করে বলে দিবে হুজুর আপনাকে পরের রক্ত আর দরকার নাই, আমরা বেতন দিয়ে পুষিয়ে আমাদের উপর হুকুম চালাই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে 2 নাম্বার গুণ হলো তারা অনর্থক কথাও বলবে না এবং কাজও করবে না। এতে তাফসীর পড়তে গিয়ে পেয়ে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি অন্যায় সঙ্গত কারণে তার সাথে কেউ ঝগড়া করে আর সঙ্গত কারণে ঝগড়া না করে সেখান থেকে যদি ফিরে আসে, সেখান থেকে ঝগড়া না করে যদি সে ফিরে আসে, আর যে ব্যক্তি হাসির ছলেও মিথ্যা কথা বলে না, আর যে ব্যক্তি তার ইজ্জতের হেফাজত করে, আমি বিশ্বনবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সে কি করবে? এর কি ছলেও মিথ্যা কথা বলবে না। কেউ যদি তার সঙ্গে ঝগড়া বিবাদ করতে আসে, যদি ন্যায়সঙ্গত কারণ হয় তবুও সেটা থেকে সে এড়িয়ে যাবে। আর যদি তার ইজ্জতের হেফাজত করতে পারে, চরিত্রের সংরক্ষণ করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। কারণ আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মুমিনদের জন্য 3 নাম্বার গুণ বলছেন। কয় নাম্বার গুণ? তারা যাকাতে সক্রিয় থাকবে, যাকাতের ব্যাপারে সক্রিয় থাকবে। যাকাত শব্দের ব্যাখ্যা পড়তে গেলে দেখা যায় যাকাত শব্দের 2টি অর্থ পাওয়া যায়। 1 নম্বর অর্থ হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা, পরিশুদ্ধ হওয়া। আর 2 নম্বর যাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বিকশিত হওয়া, উন্নতির সাধন হওয়া, বরকত হওয়া, বেড়ে যাওয়া, সফল হয়ে যাওয়া। যাকাতের 2টা অর্থ। 1 নাম্বার হচ্ছে পরিশুদ্ধ হওয়া, পবিত্রতা অর্জন করা, আর 2 নাম্বার হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাতের মাধ্যমে 2টো কাজই হয়। আমরা যাকাত মানে জানি যার নিসাব পরিমাণ মাল আছে তার 2.5% দিয়ে দিতে হবে, নাকি? দিয়ে দিলে এতে করে 2টো কাজই হয়। একটা হচ্ছে সম্পদ পবিত্র হয়, আর একটা হচ্ছে তার সম্পদ বৃদ্ধি করে দেন যিনি, তিনি কে? কিন্তু এখানে শুধু সম্পদের যাকাতের অর্থে যাকাতকে ব্যবহার করা হয় নাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতটাকে এত ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। এই যাকাতে পবিত্রতা বলতে বোঝানো হয়েছে জীবনের সর্ব অঙ্গে পবিত্রতা অর্জন করা লাগবে। জীবনের সর্বাঙ্গে পবিত্রতা অর্জন করা লাগবে। আমি পবিত্রতা খুঁজতে গিয়ে পেয়েছি 3 প্রকার পবিত্রতা। 1 প্রকার হচ্ছে শারীরিক বাহ্যিক পবিত্রতা, 2 নাম্বার হচ্ছে তার অভ্যন্তরীণ অন্তরের পবিত্রতা, আর 3 নাম্বার হচ্ছে তার রিজিকের পবিত্রতা। কিসের পবিত্রতা? 1 নাম্বার হচ্ছে তার শারীরিক বাহ্যিক পবিত্রতা। এটা গোসল করলে আর ওযু করলে অর্জন করা যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু অন্তরের পবিত্রতা গোসল করে ওযু করে পাওয়া যায়। অন্তরের পবিত্রতা হচ্ছে হিংসা এবং অহংকার মুক্ত রাখা। যে অন্তরের মধ্যে হিংসা এবং অহংকার রয়েছে সেটি হচ্ছে অপবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাদিসে কুরসির মধ্যে, যে ব্যক্তি অহংকার করলো সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো, আর যে ব্যক্তি অহংকার করলো আমার চাদর নিয়ে টানাটানি করলো তার ঠিকানা সোজা জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে যাকাত শব্দটিকে, পবিত্রতা শব্দটিকে এত ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা যদি পবিত্র কোরআনের বাকি সূরাগুলোর দিকে তাকাই, সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে পেয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসির নাযিল করে দিয়ে বলছেন, যেটি কোরআনের 2 নাম্বার ওহী। কয় নাম্বার ওহী? প্রথম ওহী হচ্ছে সূরা আলাকের 5 আয়াত, আর দ্বিতীয় ওহী হচ্ছে সূরাতুল মুদ্দাসসিরের প্রথম 5 আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসির নাযিল করে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فهجر ولا تمنن تستكثر।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরে বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল মুড়ি দিয়ে শয়নকারী ব্যক্তি, ওঠো, কুম ফাআনজির, ওঠো, সতর্ক করে দাও। কি করে দাও? কি সতর্ক করা হবে? কি সতর্ক করতে হবে? ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর জমিনে বড়ত্ব ঘোষণা করতে হবে একমাত্র কার? আল্লাহর জমিনে স্লোগান হবে একমাত্র কার নামে? আল্লাহর জমিনে একমাত্র স্লোগান হবে আল্লাহর নামে। কিন্তু আমরা গত কয়েকদিন পূর্বেও দেখেছি 15 বছর আল্লাহর নামের স্লোগান এক শ্রেণীর মানুষ সহ্য করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমানেরা, কান খুলে শুনে রাখো, যে সমস্ত মুসলমানরা তুমি যেই দলই করো, তোমার নামে, তোমার দলে যদি আল্লাহর নামের স্লোগান না থাকে, তোমার এমন দল করা চলবে না, এমন দল করা তোমার জন্য জায়েজ নয়। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ডাক দিয়ে বলছেন, কুম ফাআনজির, সতর্ক করে দাও, সাবধান করে দাও। ও রাব্বাকা ফাকাব্বির, স্লোগান হবে একমাত্র কার নামে? স্লোগান হবে একমাত্র কার নামে? এই পৃথিবীতে যখন এসেছি তখনও স্লোগান শুনেছি কার নামের? কানে আজান দেওয়া হয়েছে নাকি হয় নাই? তখন কানে আজান দেওয়া হয়েছে। তারপরে আমরা যখন ঘুমাতে যাই তখনও স্লোগান শুনে ঘুমাতে যাই কার? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর জমিনে স্লোগান চলবে একমাত্র কার? পৃথিবীতে এসে শুনেছি কানে আজান হয়েছে, এরপরে ঈশার নামাজের আজান শুনে নামাজ পড়ে ঘুমাতে যাই, আবার আজান শুনে ঘুম ভাঙে, আবার যখন কবরে যাব তখনও আল্লাহর নামে স্লোগান হবে নাকি হবে না? সুতরাং স্লোগান হবে, বাঁচবো যতদিন কার নামে স্লোগান দেব? স্লোগান হবে কার নামে? দেওয়া যাবে একটু? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসীর আর বেশি লম্বা করছি না, পয়েন্টগুলো আউট করে আমি শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 4 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। বাকিগুলোর কি হয়েছে? রাগ করছেন নাকি? হ্যাঁ, বাকিগুলো রাগ করছেন নাকি? আল্লাহর নামে স্লোগান দিলে আল্লাহ নারাজ হয় না খুশি হয়? আল্লাহু আকবার বললে গুনাহ হয় না নেকি হয়? তো নেকির বাগানে বসে আমরা নেকি অর্জন করতেও কার্পণ্যতা করছি। কারণ আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সফল হয়ে গিয়েছেন মুমিনেরা। মুমিনের কি হয়েছে? সফল হয়ে গিয়েছে। 4 নম্বর গুণ হচ্ছে যারা নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করবে তারা সফল হয়ে যাবে। লজ্জাস্থান সমূহের হেফাজত, চরিত্রের হেফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন। সূরাতুল মুমিনুনের মধ্যে কথা বলেছেন, সূরাতুন নূরের মধ্যে কথা বলেছেন, সূরাতুল আহজাবের মধ্যে একই বিষয়ে কথা বলেছেন। যারা লজ্জাস্থান সমূহের হেফাজত করবে তাদের জান্নাতের গ্যারান্টি দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করতে পারি, কয়েকটা কাজ করা লাগবে তা হেফাজত করার জন্য। লজ্জাস্থানের হেফাজত করার কাজটা কিন্তু খুব একটা সহজ। লজ্জাস্থানের হেফাজত যদি করতে চাই, প্রথম শর্ত আপনাকে কাজ করা লাগবে। বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢোকা লাগবে। কি দিয়ে ঢোকা লাগবে? সালাম দিয়ে ঢোকা লাগবে। 2 নম্বরে দৃষ্টিকে অবনমিত করে রাখা লাগবে। 3 নম্বর নারীদের জন্য পর্দা করা লাগবে। 4 নম্বর নারীদের জন্য কোমল কণ্ঠের পর পুরুষের সঙ্গে কথা বলা চলবে। আমরা অনেকে দেখেছি মহিলাকে স্বামী ফোন দিলে দেয়, বাড়ির কর্তার মতো কণ্ঠে কর্কশ ভাষায়, রূঢ় ভাষায় কথা বলে। পর পুরুষ ফোন দিলে মনে করে কাস্টমার কেয়ারে কল দিয়েছি, এত সুন্দর করে কথা কয়। আছে না নাই? আমি আর বিস্তারিত বলতে চাই না, যেহেতু এসেছি মা বোনেরা আছে না নাই? মা বোনদেরকে একটি হাদিস শুনিয়ে দিয়ে বলতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহিলা সাহাবা মারা গিয়েছেন। 3 দিনের মাথায় তার মা বিশ্বনবীর দরবারে হাজির হয়েছেন। বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজব কিছু স্বপ্ন দেখছি আজকে 3 দিন থেকে।
আমার মেয়ে 3 দিন পূর্বে মারা গিয়েছে, লক্ষ্য করে দেখলাম স্বপ্নের মধ্যে তার কবরের সব কিছু ঠিক রয়েছে, সমস্ত শরীর সুরক্ষিত রয়েছে, কিন্তু গলার মধ্যে জাহান্নামের আগুন দিয়ে তৈরিকৃত একটি হাড় পরিয়ে দেওয়া হয়েছে। জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, ও বুড়িমা, তোমার মেয়ের কোনো বদ অভ্যাস ছিল নাকি? তিনি বললেন, আমার আমাদের তেমন ছিল না। বিশ্বনবী বললেন, তোমার কি স্বামী বেঁচে আছে নাকি তোমার মেয়ের? মা ডাক দিয়ে বললেন, আমার মেয়ের স্বামী বেঁচে আছেন। স্বামীকে ডাক দেওয়া হলো, স্বামীকে জিজ্ঞেস করা হলো, তোমার স্ত্রীর কোনো বদ স্বভাব ছিল নাকি? স্বামী ডাক দিয়ে বললেন, তেমন কোনো বদ স্বভাব ছিল না, তবে তার একটা বদ স্বভাব ছিল, স্বামীর সাথে উচ্চ বাচ্য কর্কশ ভাষায় শক্ত ভাষায় কথা বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্ত্রীর কবরে এই জন্য এখন আযাব হচ্ছে, তুমি কি তারে মাফ করে দিতে পারবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মাফ করে দিতে পারবা? সাহাবী বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার চরম কষ্ট দিয়েছে, আমি তারে মাফ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে শর্ত দিয়ে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার জান্নাতের গ্যারান্টি নেন, আমি আমার স্ত্রীকে মাফ করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি নিলেন এবং সেই গ্যারান্টির আলোকে মাফ করে দিলেন স্ত্রীকে মাফ করে দিলেন। সঙ্গে সঙ্গে কবরে আযাব বন্ধ হয়ে গেল। কারণ আল্লাহু আকবার। এজন্য মা বোনদেরকে একটি ওসিয়ত করে যায়, স্ত্রীর সাথে স্বামীদের সাথে কখনো উচ্চবাচ্য কণ্ঠে কথা বলবেন। আপনি যতই নেককার পরেজগার তাহাজ্জুদ গুজার হন, এটাই আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ কয়েকটা বলে আমি শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। সফল মুমিনদের আরেকটি গুণাবলী হচ্ছে, তারা আমানতের খেয়ানত করবে না। কি করবে না? এই 15 বছর যারা ছিল আমাদের খেয়ানত করেছে না রক্ষণ করেছে? এত পরিমাণ করেছে, দেশের মানুষ ভাত পায় না, আর দেশের বাড়িতে যে বেগম পাড়া হয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলছেন, তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, তারা ওয়াদা করলে তা রক্ষা করবে। কি করবে? ওয়াদা করলে তা রক্ষা করবে। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যে নামাজ দিয়ে শুরু করছিলেন, সেই নামাজ দিয়ে আল্লাহ শেষ করছেন। প্রথমটা ছিল কি? নামাজে হবে বিনয়। আর সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন, তারা নামাজের শিক্ষাকে সংরক্ষণ করবে। তারা নামাজের শিক্ষাকে সংরক্ষণ করবে। নামাজের মধ্যে এমন কোনো শিক্ষা নাই যা মুসলমানদের পারিবারিক, সামাজিক আর রাজনৈতিক আর রাষ্ট্রীয় জীবনের প্রয়োজন নাই। পারিবারিক, সামাজিক, ব্যক্তি, রাজনৈতিক সকল জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু নামাজের মধ্যে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন। নামাজ মুমিনদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র বানায় দিয়েছেন। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সফল হওয়ার জন্য এই 7টি গুণ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। কোন আমিন। সম্মানিত ভাইরা আমার, মেহমানরা চলে এসেছেন, আমি আর কথা বাড়াচ্ছি না, আমাদের কাছে নোটিশও চলে এসেছে। যতক্ষণ কথা বলেছি কোরআন থেকে বলার চেষ্টা করেছি, এর মধ্যে ভুলগুলি আল্লাহ যেন মুছে দেয় আর সঠিকগুলো যেন আমাদের স্মৃতিতে গেঁথে দেয় এবং জীবনে যেন সেগুলো আমল করে চলতে পারে, সেই তৌফিক দান করেন। কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।